ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কি সত্যি ইসরায়েলের জন্য বড় হুমকি? কারণ ইরান বলছে আমাদের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা কখনো কমবে না, বরং বেড়েই চলবে। তবে এই হুঁশিয়ারি কি শুধুই ইসরায়েলের জন্য, নাকি এর মাঝে জড়িত আছে যুক্তরাষ্ট্র? পশ্চিমারা কি জানে ইরান চাইলে যে কোনো পাল্লার মিসাইল তৈরি করতে সক্ষম? এর মাঝেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির একজন জ্যেষ্ঠ কমান্ডার হুঁশিয়ার করেছেন যে তেহরান তৈরি করছে নতুন নতুন ক্ষেপণাস্ত্র, যার হামলার পরিধি পূর্বের চেয়েও বেশি। অর্থাৎ গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরান যেসব মিসাইল দিয়ে ইহুদিবাদীদের ঘায়েল করেছিল, তার চেয়েও শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবার নিয়ে আসছে আইআরজিসি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা সম্প্রতি ইরানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমাদের দাবি, ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়ালে এবং ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি কমিয়ে আনলেই কেবল দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তারা। কিন্তু এ বিষয়টি মানতে নারাজ ইরান সরকার। এ প্রসঙ্গে আইআরজিসির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি বলেন, আমরা প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের পাল্লার সক্ষমতা বৃদ্ধি করব। তার এই হুঁশিয়ারিমূলক বার্তা কেবল ইসরায়েলের জন্যই নয়, বরং এর পেছনে রয়েছে পশ্চিমাদের জন্য কঠোর হুঁশিয়ারি। মূলত পশ্চিমাদের আশঙ্কা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে ইরান পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তেহরান এমন একটি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের এই দাবিকে অস্বীকার করছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, কেমন ক্ষমতার মিসাইল এবার আনছে ইরান? ইরানের কাছে বর্তমানে যেই ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, সেগুলোর হামলার পরিধি সর্বোচ্চ 2000 কিলোমিটার, যেগুলোকে কেন্দ্র করে আইআরজিসি পূর্বে দাবি করেছিল ইরানকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় এই ক্ষেপণাস্ত্রগুলোই যথেষ্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে জুন মাসে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের পর থেকে ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধির দিকে নজর দিয়েছে আইআরজিসি। বিশ্লেষকরা বলছেন, ইরান সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির দিকে মনোযোগ দিয়েছে, যার গতি ও হামলার পরিধির মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও হামলা চালাতে পারবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।